হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো এই যে মা আর আমি রেডি হয়ে গেছি। তো যাচ্ছি হচ্ছে নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। কিছুদিন ধরেই কিন্তু ইচ্ছা করছিল যে বড় মার মন্দির থেকে ঘুরে আসি, তো যাওয়ার হচ্ছিল না। তো যাই হোক, এই যে আমি আর মা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই যে একটু ঢং করছিলাম নখ নিয়ে, যাই হোক। তারপরে এই যে ট্রেনে কিন্তু উঠে পড়েছি। তো ট্রেনের মধ্যে বসে থাকতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, আর কি বলবো। তো কতক্ষণে যাব সেটাই ভাবছিলাম। তো এই যে দেখো পৌঁছেও গেছি বড় মার মন্দিরের কাছে। তো তারপরে এই যে এখান থেকে কিছু ফটো দেখছিলাম যাওয়ার সময়, তো ফটো নেব ওই জন্যই। তারপরে কিন্তু মন্দিরের সামনে আমরা চলে এসেছি। তো সবাই একবার বলে যাও জয় বড় মা, আর যারা আসোনি তারা কিন্তু চলে এসো, মা কিন্তু ভীষণ জাগ্রত। আমি কিন্তু অনেকবারই গেছি। তারপরে এই যে এখান থেকে পুজোর ডালা কিনে নিয়েছিলাম। তো তারপরে এই যে মা আর আমি যাচ্ছিলাম মন্দিরে যাবার জন্য। আর মায়ের আর আমার কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তো যেখানেই যাই দুজনে একটু ম্যাচিং ম্যাচিং পরার চেষ্টা করি। তো এই যে বড় মার মন্দিরে কিন্তু পৌঁছে গেছি, আর ভিড়টা তেমন একটা ছিল না। তো এই যে বড় মা, তোমরাও দর্শন করে নাও। নৈহাটির বড় মা কিন্তু ভীষণ জাগ্রত, আর মায়ের কাছে গেলে কি বলবো, একটা আলাদাই শান্তি কাজ করে। আমার তো সবসময় মনে হয় যে বড় মার কাছেই যাই। তো যাই হোক, আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে গঙ্গার ধারে চলে এলাম মা আর আমি। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তো আমার কিন্তু এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না, কেন জানি না, আমার এত ভালো লাগে। তো মাকে বলছিলাম যে একটু দাঁড়াও, একটু ভিডিও করি। তো তারপরে এই যে সারাদিন যেহেতু কিছু খাওয়া হয়নি, তো এই আইসক্রিমগুলো খেয়ে নিলাম। এখন আর কিন্তু পাওয়াই যায় না, আগে কিন্তু অনেক খেতাম, এখন আর দেখাই যায় না আইসক্রিমগুলো। তো যাই হোক, তেমন একটা ভালো লাগেনি, আগের মতন সেই স্বাদ আর পাওয়া যায় না। তারপরে এই যে গঙ্গার ধারেও কিন্তু মায়ের ফটো বিক্রি হচ্ছিল, তো এগুলো দেখছিলাম আর কি, আর কিছু ভিডিও করছিলাম। তারপরে আমাদের ট্রেন ধরতে হবে, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। আর এই যে এখান থেকে একটু ভিডিও করে নিলাম। আমার কিন্তু ভিডিও করাই শেষ হচ্ছে না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই জায়গাটা এত সুন্দর, কি বলবো আর তোমাদের। আর মা আমাকে বলছে আর ভিডিও করতে হবে না, চল এবার ট্রেন পাবো না। আর এই যে আমার ভাই, আসার সময় ওর সাথে দেখা হয়েছিল, তো ওকে আমি ফোন করেছিলাম। তো ভাই বললো যে তাহলে একসাথেই বাড়িতে যাব। ও ডিউটি শেষ করে আমাদের সাথে দেখা করেছিল, আর আমার ভাই ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। তো যাই হোক, জোর করে নিয়ে এসেছিলাম, ও খুবই লজ্জা পায়। তো চলো, টাটা।